অয়নের কাছে যাই। অয়ন, সকালেও যখন আমরা ছবি দেখছিলাম তখন থেকেই একদম ভিড়, সময় যাচ্ছে ভিড়ও কি বাড়ছে? চিড়িয়াখানার ছবিটা এখন কি অয়ন? পিলপিল করে লোক ঢুকছে চিড়িয়াখানায়। তাদের একটা ছোট্ট অংশ এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু জয়ন্তর ক্যামেরার একদম সামনে, তার সঙ্গে অবশ্যই একদম সামনে সেলফি উঠছে। আমি বরঞ্চ যারা সেলফি তুলছেন তাদের সঙ্গে একটু কথা বলি। এসেছেন কোথা থেকে? এসেছি আমরা অশোকনগর, কল্যাণগড় থেকে, মানে বনগাঁ থেকে। বনগাঁ অশোকনগর থেকে? আমরা টলিগঞ্জ থেকে। টালিগঞ্জ। আমরা এসেছি অশোকনগর হাবড়া থেকে, বারাসাতের কাছে। বেরিয়েছেন কত? এসছি অ্যাকচুয়ালি মামা বাড়িতে কালকে, আজকে সকালে বেরোলাম 10টার দিকে, তারপরে এই টালিগঞ্জ থেকে এলাম। এখন তো নতুন এত এত ঘোরার জায়গা হয়েছে, চিড়িয়াখানা টানে কেন এখনো? চিড়িয়াখানার মধ্যে একটা সেই শৈশব থেকে চিড়িয়াখানা দেখার যে একটা মানে একটা আনন্দ, একটা ইচ্ছে, এখানে আসলে এখনো মনটা শিশু হয়ে যায়। ছেলেমেয়ের সঙ্গে নিজের শৈশবটাকে ফিরে পাই, বারবার টানে। আদর্শ উত্তর, যেটা সকাল থেকে বারবার বলার চেষ্টা করছি। কলকাতায় বিগত কয়েকটি বছরে এই বড়দিন বা অন্যান্য বড় উৎসবের মুহূর্তে ঘোরার জায়গার এই মুহূর্তে কোনো অভাব নেই। ইকো পার্ক হয়েছে, নিকো পার্ক হয়েছে, এছাড়া রাজ্যের জেলার বিভিন্ন প্রান্ত রয়েছে। কোনোটায় রয়েছেন আমার সহকর্মী বিধান, কোনোটায় রয়েছেন আমার সহকর্মী মনোরঞ্জন। কিন্তু কলকাতার এই আলিপুর চিড়িয়াখানা, তার আকর্ষণ একেবারে তার নিজস্ব জায়গায় থেকে গেছে। নাহুমসের কেক ছাড়া যেমন কলকাতার বড়দিন উদযাপন অসম্ভব, তেমনি বড়দিনের মিঠে রোদ গায়ে মেখে আলিপুর চিড়িয়াখানাতে এই সমস্ত খাঁচার সামনে এইভাবে ভিড় না জমালে কোথাও যেন সেই ফিলটা, সেই আবেগটা আসে না। এবং সেই আবেগের ছবি এই মুহূর্তে জয়ন্তর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একেবারে সরাসরি আলিপুর চিড়িয়াখানা চত্বর থেকে, যেখানে একটার পর একটা এনক্লোজার বা খাঁচা, তার সামনে অগণিত মানুষ ভিড় জমিয়েছেন বড়দিনের, বলা ভালো শীতলতম বড়দিন বিগত 9 বছরের মধ্যে, তার সমস্ত আনন্দকে চেটে পুটে উপভোগ করার জন্য। একদমই, যে ছবি চিড়িয়াখানার দেখতে পাচ্ছি। অয়ন, সঙ্গে থাকো। শৈশবের আনন্দ বা বলা যায় আরও একবার শৈশব, নিজের শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা এই বড়দিনে হোক কিংবা যে কোনো উৎসবে আলিপুর চিড়িয়াখানায় আসতেই হয়। 8 থেকে 80 ভিড় তো দেখছেন সেখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।